রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি খবর পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার বিভিন্ন সরকারি স্কুলে শতাধিক শূন্যপদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ। তবে বলে রাখি, এই চুক্তিভিত্তিতে কিন্তু এই শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ হবে। এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়। জেলার বেশ কয়েকটি মডেল স্কুল এবং নতুন ইন্টিগ্রেটেড সরকারি স্কুলে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ হচ্ছে 105। এবার ডিটেলসে আসি। ডিটেলসটা পুরুলিয়ার বিভিন্ন সরকারি স্কুলে কর্মী নিয়োগ, এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বেশ কয়েকটি ব্লকের মডেল স্কুল এবং নতুন ইন্টিগ্রেটেড সরকারি স্কুলে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চুক্তির ভিত্তিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে, অর্থাৎ কোনো লেখা পরীক্ষা হবে না। বিভিন্ন বিষয়ের অতিথি শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী, নাইট গার্ড পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুলিয়া গভর্নমেন্ট মডেল স্কুল, বলরামপুর মডেল স্কুল, হুড়া মডেল স্কুল, বাঘমুন্ডি মডেল স্কুল, ঝালদা মডেল স্কুল, মানবাজার মডেল স্কুল, বড়বাজার মডেল স্কুল, বান্দোয়ান মডেল স্কুল, শান্তরি মডেল স্কুল, পাড়া মডেল স্কুল, রঘুনাথপুর মডেল স্কুল, নিউ ইন্টিগ্রেটেড বলরামপুর, নিউ ইন্টিগ্রেটেড ঝালদা, নিউ ইন্টিগ্রেটেড বাঘমুন্ডি সহ বেশ কিছু স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে 105টি। আগ্রহীদের সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় চালিত প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাকর্মী পদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরই আবেদন গ্রহণ করা হবে। তাদের 64 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি সপ্তাহে মোট 6 দিন নিযুক্তদের কাজ করতে হবে। প্রাথমিকভাবে 6 মাসের জন্য সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। পরে চাহিদার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হলেও হতে পারে। নিযুক্তরা রাজ্য সরকারের নিয়ম মোতাবেক প্রতি মাসে নির্ধারিত পারিশ্রমিক পাবেন। এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তির তথ্য। তবে এখানে আরেকটু তথ্য রয়েছে। আগ্রহীদের উল্লিখিত স্কুলগুলিতে নিয়োগের আর্জি নিয়ে 8, 10, 11, 15 এবং 16 জানুয়ারি ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। পুরুলিয়া সদর, ঝালদা, মানবাজার, রঘুনাথপুরের এসডি অফিস এবং পুরুলিয়ার কালেক্টরেটের এডিএম এর চেম্বারে উল্লিখিত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। নির্ধারিত দিনে প্রার্থীদের আবেদনপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে প্রার্থীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা এই সম্পূর্ণ তথ্যগুলো ডিটেলসে জানতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্যটি।